সেন্ট কিটসে ৩০০ বলের খেলায় ১৫৫ বলে ডট। তারপরও স্কোর নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এরপর ভুল থেকে শেখার কথা জানিয়েছেন। পরের ম্যাচে কিভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হব। এখনও 2টি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তাই দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ কেমন হয় সেটাই জানব। ব্যাটাররা কাজটা এগিয়ে নিলেও বোলারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে, তাই স্বাভাবিকভাবে সিরিজ রক্ষার মিশনে যে কোনো মূল্যে পরের ম্যাচ জিততেই চাইবে মিরাজ বাহিনী। সেক্ষেত্রে টাইগারদের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম ম্যাচ পর্যালোচনা করে কোচ ফিল সিমন্স নিতে পারেন বেশ কিছু সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে ছিল তাসকিন মিরাজরা। তার ওপর আগের 11 ওয়ানডে ম্যাচ ধরে দলটির বিপক্ষে কোনো হারার রেকর্ড ছিল না। এদিন শুরুটাও মন্দ করেনি ব্যাটাররা, কিন্তু মাঝে বোলারদের অসহায়ত্ব ও প্রতিপক্ষ 2 ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিং তফাৎ গড়ে দেয় ম্যাচের ফলাফলে। তবে পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা করেছে টাইগার সমর্থকরা। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কিছু চমক থাকলেও বহাল থাকতে পারেন 2 ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ তামিম। সম্প্রতি বেশ ভালোই ছন্দে আছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি জাতীয় দলেও বেশ পজিটিভ অ্যাপ্রোচ দেখা গেছে তার মাঝে। অন্যদিকে দীর্ঘদিন পর রানে ফিরেছেন তরুণ তানজিদ তামিম, তাই তাদের উপরে আস্থা রাখতে চাইবেন কোচ ফিল সিমন্স। তাদের সাথে টপ অর্ডারে সারপ্রাইজ হতে পারেন লিটন দাসের নাম। টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও অটো চয়েস হিসেবে আরও একবার সুযোগ পেতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। 4 নম্বরে যথারীতি থাকতে পারেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে এই পজিশনে নেমে 50-র দেখা পেলেও কিছুটা ধীরগতির ছিলেন তিনি, তাই পরের ম্যাচে নিজের ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনতে হবে তাকে। 5 ও 6 নম্বরে থাকতে পারেন যথাক্রমে আফিফ হোসেন ধ্রুব ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ফিনিশার হিসেবে থাকবেন আগের ম্যাচে জ্ঞানে উপহার দেওয়া জাকির আলী অনিক। ব্যাট হাতে বেশ ভালো ছন্দেই আছেন তিনি, তবে এই ম্যাচে বাদ পড়তে পারেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে একটা উইকেট পেলেও ছিলেন বেশ খরচে। বিপরীতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে সবসময় কার্যকরী নাসুম আহমেদ, তাই রিশাদের বিপরীতে একাদশে ফিরতে পারেন বাঁহাতে এই অফ স্পিনার। এর পাশাপাশি টাইগারদের পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। তাসকিন আহমেদ ও তানজিদ হাসান সাকিব বল থাকলেও প্রশ্ন আছে নাহিদ রানাকে নিয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন তিনি, ছিলেন প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে, যদিও বেশ খরচে ছিলেন সেখানে, তাই স্বাভাবিকভাবে তার ওপর টানা খেলার চাপ দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন আর এক ডানহাতি পেসার হাসান মাহমুদ। উল্লেখ্য, প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে 5 উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ 2 দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।